त्रिपुरा मेडिकल कॉलेज परीक्षा पास खालामनायनि मुङै रां नावै दंनाय खरगसा प्रोफेसरनि मुङैनो ककसिलचा मुं पेपाराव कासमा नुगै खादुमानि फुनुगलायमानि पाइथाक जरा मन्दिरफ्रानो आबनि जायाखायनो रमदिहनै सानमुं सानमाल' मुंसाबो खेल खायजाया ओङै दिनै लाहार अंखरि चबा खालायखा SFI TSU दिनै दिपल दामसिनि ताइसरि थामसि जराबो मेलार मादनि छात्र जुबबन बसकाङो अ खादुमानि फुनुगलायखा ताइ आगरतला लाहार हिमबतबो खायनायखा मानजाखा SFI नि हासे तांफां सन्दीपन दे ताइ TSU नि GS सुजित त्रिपुरानो खबै गोबां असुदान अर्गानाइजेशननि आदम रक আজকে বিক্ষোভ সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা লক্ষ্য করছি যে আমাদের রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্রিপুরা মেডিকেল কলেজে সংবাদ মাধ্যম মারফতই অভিযোগ উঠে এসছে যে টাকা দিয়ে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য টিএমসির অভ্যন্তরে একজন শিক্ষিকা সরাসরি অভিযুক্ত হয়েছেন। এই ঘটনা ঘটে যাওয়ার পর বেশ কিছুদিন সময় অতিক্রান্ত হয়েছে। রাজ্যের সরকার এবং মেডিকেল শিক্ষার দায়ভার যে দপ্তরের উপর বর্তায় সেই অধিকর্তা ডিএমই চুপ করে বসে আছে। আমরা ডেপুটেশন দিয়েছিলাম, আমরা দাবি করেছিলাম যে এই ঘটনার সার্বিক তদন্ত চাই, নিরপেক্ষ তদন্ত করতে হবে। একজন অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতিকে দিয়ে এই দুর্নীতির তদন্ত করে সমস্তটা মানুষের সামনে প্রকাশ করতে হবে এবং কি ঘটনা ঘটেছে টিএমসির অভ্যন্তরে সেটা জনগণের সামনে স্পষ্ট করতে হবে। উনি বলেছিলেন যে দ্রুততার সঙ্গে এটা করবেন, কিন্তু করেননি। আসলে আজকে সরকার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, দুর্নীতিকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে। বিজেপি সরকারের আমলে সর্বস্তরে দুর্নীতি চলছে। এই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য বিজেপি এবং ত্রিপুরা রাজ্যের সরকার ভূমিকা পালন করে চলছে। আমরা শিক্ষা ক্ষেত্রে এই বৃহৎ দুর্নীতির প্রতিবাদে আজকে রাজপথে ফের একবার প্রতিবাদে সোচ্চার হব এবং ডিএমই যারা চোখ কান বন্ধ করে বসে আছে তাদেরকে জাগানোর জন্যে আমরা ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশনের যে অফিস সেই অফিসে বিক্ষোভ ধর্ণা সংগঠিত করব। তার জন্যই আমরা আজকে এখানে মিলিত হয়েছি। আমরা নির্দিষ্টভাবে দাবি তুলেছি যে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে নিরপেক্ষ তদন্ত করতে হবে। ক্রাইম ব্রাঞ্চকে তদন্তের দায়ভার দিয়ে যে মহিলা শিক্ষিকা অভিযুক্ত হয়েছেন গোটা ঘটনায়, উনি চাকরি ছেড়ে দিয়ে টিএমসি থেকে বেরিয়ে গেছেন, ওনাকে পালানোর পথ করে দিয়েছে, সমস্তটাতেও চলছে। আমরা সব কিছুই দেখতে পাচ্ছি সরকার কিভাবে গোটা ঘটনাটা ধামাচাপা দিতে চাইছে। এখানেই আমাদের দাবি যে অনতিবিলম্বে নিরপেক্ষ তদন্ত সংস্থার মারফত এই বিষয়ে তদন্ত করতে হবে এবং দুর্নীতির ঘটনা শুধুমাত্র এখানে অর্থ লেনদেন নয়, এই কলেজের মধ্যে যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন তাদের আগামী দিনে সুষ্ঠুভাবে ডিগ্রি অর্জনের সুযোগ থাকবে কিনা, পড়াশোনা করার সুযোগ থাকবে কিনা সেই প্রশ্ন উঠে এসছে। তাই আমরা রাজপথে নামছি, বারবার ছাত্রছাত্রীদের হয়ে আওয়াজ তোলার চেষ্টা করছি। স্যার, আপনি বলছেন যে সরকার সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম বললেন যে আমার